হ্যালো ভিউয়ার্স, তো ঘড়িতে এখন সময় রাত 11টা 30 মিনিট। আর গুলশান থেকে বের হয়ে মহাখালীর রাস্তাটা পুরোটাই জ্যাম। তো আমি কিন্তু চেয়ারম্যান বাড়ি দিয়ে ঘুরে এই পাশ দিয়ে ওঠার জন্য ট্রাই করছি ফ্লাইওভার দিয়ে, যাতে জ্যামটা কম থাকে। বাট এইখানে সেতু ভবনের এইখানে আসার পরে এত পরিমাণ জ্যাম গাইস, দেখেন এখন রাত্রি 11:30। এখন যদি এই পরিমাণ জ্যাম থাকে তাহলে মানুষ বাসায় যাবে কখন? সারাদিন কাজকর্ম ব্যস্ততা শেষ করে। আর এই জ্যামের একটাই কারণ, সেটা হচ্ছে তেলের সংকট গাইস। তেল নেওয়ার কারণে প্রত্যেকটা পাম্পের সিরিয়াল, আর এই সিরিয়ালের কারণে কিন্তু এত রাস্তা জ্যাম হয়ে আছে। আর প্রত্যেকটা মানুষ সারাদিন কাজকর্ম শেষে এই যে প্রতিদিন রাত্রে তেল নেওয়াটা, আসলে এটা কতটা পসিবল আমি জানি না। আমি গত পরশুদিনকে 7 ঘন্টা পরে তেল পেয়েছি লাইনে দাঁড়িয়ে। আসলে কিছু করার নাই, এটা সবার ক্ষেত্রে, শুধু যে আমার একার ক্ষেত্রে এমনটা না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এমনটা করতেছে। বাট তারপরেও একটা জিনিস, যথেষ্ট পরিমাণ তেল আছে নাকি অনেকের মুখে শুনি, কিন্তু কেন যে আমাদেরকে তেলটা দেওয়া হয় না সেটাই আমার প্রশ্ন। আর বিশেষ করে যারা ঢাকা শহরে চলাচল করেন, বর্তমানে তেলের ক্রাইসিস কী পরিমাণে এটা আপনারা তো অবশ্যই জানেন। আর বিশেষ করে যারা বাইকার ভাই আছেন, একটু তেল না থাকলে যে কতটা প্যারা খাইতে হয় একমাত্র শুধু বাইকারই বোঝে। বাইকারের কষ্ট অন্য কেউ বুঝবে না, এটাই স্বাভাবিক। আর মহাখালীর নিচটা পুরাটাই জ্যাম গাইস। আর আমি কিন্তু ফ্লাইওভারে উঠছি, ফ্লাইওভারও কিন্তু পুরোটা লক। দেখেন, এটা কিন্তু ট্রাস্ট পাম্পের সিরিয়াল, যে পাম্পটার অবস্থান হচ্ছে বিজয় সরণিতে, অর্থাৎ প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে। আর এই মহাখালী রেলগেটের থেকে কিন্তু পুরোটা শুধু তেল নেওয়ার জন্য সিরিয়াল। আর এটার জ্যামই কিন্তু ফ্লাইওভারে উঠে পড়ছে। নিচে দেখেন প্রাইভেটগুলো সব কিন্তু তেলের সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আর সামনে গেলে হয়তো বা হাজার হাজার বাইক দেখতে পাবেন। আর এভাবেই কিন্তু এভরিডে সাফার করতেছে ঢাকার মানুষ। দেখেন এই যে এখান থেকে বাইকের সিরিয়াল, কয়েক হাজার বাইক আছে এখানে। আর আদৌ এখন রাত 11টা 40-এর কাছাকাছি, ইনারা কখন তেল নেবে আর কখন বাসায় যাবে এটা আমার মাথায় খেলে না। কিন্তু কিছু করার নাই গাইস, কর্মব্যস্ততা প্রত্যেকটা মানুষের আছে। এর ভিতর দিয়ে আপনাকে সময় বের করে আপনার কাজটা আপনাকেই করে নিতে হবে, আপনার কাজটা অন্য কেউ করে দিবে না। আর আদৌ এই তেলের সমস্যার সমাধান কবে যে হবে আমাদের দেশে সেটাও নিজেও জানি না। বাট আমারও কিন্তু তেল যেহেতু শেষের দিকে, আমাকেও কিন্তু এই সিরিয়ালে আবার দাঁড়ানো লাগবে গাইস। যখন এই সিরিয়ালের কথা মনে হয় তখনই কিন্তু পেটের ভাতটা আলটিমেটলি হজম হয়ে যায়। কেননা খাওয়া ভাত খেয়ে যদি বাসা থেকে বেরোন, তেল নিতে গেলে দেখবেন এমনিতে আপনার আবার ক্ষুধা চলে আসছে, খাবারটা হজম হয়ে যাবে শুধু এই সিরিয়াল ঠেলতে ঠেলতে। আর উইদাউট খরচ তো আছেই, সেটার কথা